হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় একটি ইলেকট্রিক ডাইপোলকে যদি আমরা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে অর্থাৎ একটি সুষম তড়িৎক্ষেত্রে রাখি তাহলে তার উপর কী পরিমাণ ফোর্স, টর্ক ইত্যাদি ক্রিয়া করবে এবং তার ফলাফল কী, অর্থাৎ সেই টর্কের প্রভাবে ডাইপোলের কীরকম মোশন হবে এবং তাতে কী পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হবে। এখন মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের কিন্তু দুটো বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। এক নাম্বার হচ্ছে ইলেকট্রিক ডাইপোল এবং ডাইপোল মোমেন্ট কাকে বলে। নাম্বার টু, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা কি বুঝি, অর্থাৎ সুষম তড়িৎক্ষেত্র বলতে আমরা কি বুঝি। তাই মূল আলোচনার আগে আমি এই দুটো বিষয় তোমাদেরকে একটু মনে করিয়ে দিই। প্রথমে এসো দেখা যাক ইলেকট্রিক ডাইপোল এবং ডাইপোল মোমেন্ট কাকে বলে। একটি প্লাস কিউ পয়েন্ট আধান এবং একটা মাইনাস কিউ পয়েন্ট আধান যদি পাশাপাশি খুব কাছাকাছি অবস্থান করে, আমরা এঁকেছি বোঝানোর জন্য একটু দূরেই এঁকেছি, কিন্তু বাস্তবে এই ডিস্টেন্সটা খুব ছোট হয়। তো সেম পরিমাণ আধান কিন্তু বিপরীতধর্মী, অর্থাৎ একটা প্লাস হলে একটা মাইনাস, কিন্তু এখানে কিউ হলে এখানেও চার্জ হবে মাইনাস কিউ। তো এই পরিমাণ আধান যদি খুব কম ডিস্টেন্সে তারা থাকে, তাদের মধ্যে ডিস্টেন্স খুব কম হয়, তাহলে এটা একটা ইলেকট্রিক ডাইপোল গঠন করেছে বলে আমরা বলবো। এখন এই ইলেকট্রিক ডাইপোলের সাথে যে ভৌত রাশিটা যুক্ত সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। এখন ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর, এই দূরত্বটা যদি ডি হয় তাহলে ডাইপোল মোমেন্ট যে ভেক্টরটা পি ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ডি ভেক্টর। দেখেই বোঝা যাচ্ছে যে পি ভেক্টরের ডিরেকশন আর ডি ভেক্টরের ডিরেকশন সেম। এখন এই ডি ভেক্টরের ম্যাগনিটিউড তো এটা, অর্থাৎ মান তো এইটুকু, এই ডিস্টেন্সটুকু, তাহলে ডিরেকশন কোন দিকে? মনে রাখতে হবে ডি ভেক্টরের ডিরেকশন সবসময় মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, অর্থাৎ ডি ভেক্টরটা হবে এই ভেক্টরটা, অর্থাৎ এইটা হচ্ছে সেই ডি ভেক্টর যার মান হচ্ছে এই ডিস্টেন্সটা, আর ডিরেকশন সবসময় মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। তো এই হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, এবং স্বাভাবিকভাবেই এর এসআই ইউনিট সেটা হচ্ছে দেখো চার্জের ইউনিট দ্যাট ইজ কুলম, আর ডিস্টেন্সের ইউনিট মিটার, অর্থাৎ এসআই ইউনিট হলো কুলম মিটার। তাহলে আমরা শিখলাম ইলেকট্রিক ডাইপোল কি, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কাকে বলে এবং তার এসআই একক। এখন আমরা শিখব সুষম তড়িৎক্ষেত্র কাকে বলে। যে কোনো তড়িৎক্ষেত্রের একটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান এবং ডিরেকশন যা হবে, অন্য যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান এবং ডিরেকশন যদি একই হয় তাহলে আমরা ওই তড়িৎক্ষেত্রকে বলবো সুষম তড়িৎক্ষেত্র। অর্থাৎ এখানে যদি সুষম তড়িৎক্ষেত্র থাকে তাহলে প্রত্যেক বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান এবং ডিরেকশন সেম হবে। আর আমরা জানি যে সুষম তড়িৎক্ষেত্র তার করেসপন্ডিং যে লাইন্স অফ ফোর্স বা বলরেখা, তাদেরকে আমরা সমান্তরাল এরকমভাবে আঁকতে পারি। অর্থাৎ এটা হচ্ছে সুষম তড়িৎক্ষেত্রের করেসপন্ডিং লাইন্স অফ ফিল্ড বা লাইন্স অফ ফোর্স। তো এটাকে আমরা বলছি ই। যে কোনো বিন্দুতে এখানে এখানে বলি, এখানে বলি, বা এখানে বলি, বা এখানে বলি, যেখানেই বলি, ইলেকট্রিক ফিল্ডের মান এবং অভিমুখ সবসময় সেম। এখন আমরা দেখব যে এই সুষম তড়িৎক্ষেত্রে যদি এই ডাইপোলটাকে আমরা রাখি তাহলে সে কীরকম আচরণ করবে, অর্থাৎ তার উপরে কি কি ফোর্স এবং টর্ক ক্রিয়া করবে। ধরা যাক ই সুষম তড়িৎক্ষেত্রে এই ডাইপোলটাকে এখানে রাখা হয়েছে একটা বিশেষ কোণে। ধরা যাক সুষম তড়িৎক্ষেত্রের সাথে এই ডাইপোলের অক্ষ থিটা কোণে আছে, আর যেহেতু এটা নেগেটিভ চার্জ আর এটা পজিটিভ চার্জ, তাহলে এইটা সেই ডি ভেক্টর, এই যে এই অনুযায়ী এটা ডি ভেক্টর, যার এখান থেকে এইটুকু লেন্থ হচ্ছে ডি। এখন আমরা জানি যে কোনো তড়িৎক্ষেত্র ইতে যদি কোনো চার্জকে রাখা হয় তাহলে তার উপর ক্রিয়াশীল বল অর্থাৎ ফোর্স ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই, এটা আমরা জানি। এখন
তাহলে এই সূত্র অনুযায়ী প্লাস চার্জের ওপর এই ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ফোর্স সেটা দেখো এই দিকে হবে, কারণ এটা প্লাস চার্জের জন্য ফোর্স আমরা এফ প্লাস নাম দিচ্ছি, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই ভেক্টর। এখানে লক্ষ্য করো ফোর্সের ডিরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সেম হবে, তাই আমরা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানে ফোর্সটাকে এঁকেছি। আর মাইনাস চার্জের ওপর ফোর্স হবে এফ মাইনাস এফ ভেক্টর মাইনাস দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস কিউ ইন্টু ই ভেক্টর। তো লক্ষ্য করো এখানে মাইনাস সাইন কি ইন্ডিকেট করছে, যে ফোর্সের ডিরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ঠিক উল্টো, অর্থাৎ এই মাইনাস কিউ চার্জের ওপর যে ইলেকট্রিক ফিল্ড যে ফোর্স দেবে সেই ফোর্সের ডিরেকশনটা হবে নিচের দিকে। এটা হচ্ছে এফ মাইনাস ফোর্স। এখন দেখো এই ডাইপোলটির ওপর মোট বল কত, তাহলে দ্বিমেরুটির উপর মোট বল সেটা হচ্ছে দেখো এফ ভেক্টর ইজ ইকুয়াল টু, যেহেতু এটা দুটোই ভেক্টর তাই ভেক্টর সাম হবে, অতএব এফ প্লাস ভেক্টর প্লাস এফ মাইনাস ভেক্টর, এবং আমরা দেখতেই পাচ্ছি এই দুটো যোগ করলে আমরা পাবো প্লাস কিউ ইন্টু ই ভেক্টর মাইনাস কিউ ইন্টু ই ভেক্টর অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখা যাচ্ছে যে এই ডাইপোলটার ওপর ক্রিয়াশীল মোট বল বা আমরা যাকে লব্ধি বল বলে থাকি, রেজাল্ট্যান্ট ফোর্স, সেটার মান 0। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে ডাইপোলটার দুই প্রান্তে সমান মানের ফোর্স ক্রিয়া করছে। দেখো মান কিন্তু সমান, কিউ ইন্টু ই, এখানেও মান কিউ ইন্টু ই, শুধু ডিরেকশনটা আলাদা। তাহলে এই ধরনের বলকে আমরা একসাথে, যখন এই ধরনের বল একটা লেন্থের দুই পাশে যদি ক্রিয়া করে কোনো সিস্টেমের ওপর, তাহলে আমরা তাকে দ্বন্দ্ব বল বলি। এখন এই দ্বন্দ্ব বলের কি কাজ হবে, দ্বন্দ্ব বলের প্রভাবে ডাইপোলটা ঘুরতে চাইবে, অর্থাৎ এই দ্বন্দ্ব বল ডাইপোলটাকে এই ডিরেকশানে ঘোরাতে চাইবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে এই ফোর্সটা কে দিচ্ছে, ইলেকট্রিক ফিল্ড। আর ইলেকট্রিক ফিল্ড তাহলে কি করবে, এই ডাইপোলটাকে এই ডিরেকশানে ঘোরানোর চেষ্টা করবে। তাহলে দ্বন্দ্ব বলের প্রভাবে এই যে ডাইপোলটার যে ঘোরার উপক্রম হচ্ছে, তাহলে নিশ্চয়ই সেখানে টর্ক ক্রিয়া করছে বা বলের ভ্রামক ক্রিয়া করছে। তাহলে দ্বিমেরুটির উপর ক্রিয়াশীল বলের ভ্রামক বা টর্ক, আমরা সেটা দেখব, টর্ক টাউ ইজ ইকুয়াল টু, দেখো আমরা জানি দ্বন্দ্ব বলের ভ্রামক মানে হচ্ছে একটি বলের মান, দ্যাট ইজ কিউ ইন্টু ই ইন্টু লম্ব দূরত্ব। দুটো বল যে লাইন বরাবর ক্রিয়া করছে তাদের মধ্যে লম্ব দূরত্ব নিতে হয়, আমরা মেকানিক্সে শিখেছি এগুলো। তো দেখো এই বলটা ক্রিয়া করছে এই লাইন বরাবর, এই বলটা ক্রিয়া করছে এই লাইন বরাবর, তাহলে এই দুটো লাইনের মধ্যে লম্ব দূরত্ব কত, সেটা হচ্ছে এইটুকু। এখন এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা। তাহলে দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি যার এই ডিস্টেন্সটা হচ্ছে ডি আর এটা হচ্ছে থিটা। তাহলে আমরা খুব সহজেই ত্রিকোণমিতি থেকে লিখতে পারি, এই সমকোণী ত্রিভুজের লিখতে পারি যে এইটুকু ডিস্টেন্স হচ্ছে ডি সাইন থিটা। তাহলে আমরা টর্ক পাবো ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা লম্ব দূরত্ব, দ্যাট ইজ ডি সাইন থিটা। এখন দেখো আবার কিউ ইন্টু ডি, এটা হচ্ছে এই ডাইপোল মোমেন্টের ম্যাগনিচিউড বা মান। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি পি ইন্টু ই ইন্টু সাইন থিটা, এটা হচ্ছে টর্কের মান। এখন টর্ক যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে এটাকে ভেক্টর ফর্মে লিখলে আমরা পাবো, অতএব টর্ক ভেক্টর ইজ ইকুয়াল টু, যেহেতু এখানে সাইন থিটা আছে আমরা স্ক্রু রুল অ্যাপ্লাই করলেই দেখতে পাবো যে এটা হবে পি ক্রস ই ভেক্টর। তো আমরা পেলাম যে
কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে যদি আমি একটা ডাইপোলকে তড়িৎ ক্ষেত্রের সাথে থিটা কোণে ওই ডাইপোলের অক্ষটাকে রাখি, তাহলে তার ওপর মোট ক্রিয়াশীল বল অর্থাৎ লব্ধি বল সেটা হচ্ছে 0, কিন্তু তার ওপর ক্রিয়াশীল টর্ক হচ্ছে পিই সাইন থিটা, বা টর্কের ভেক্টর ফর্ম হচ্ছে পি ভেক্টর ক্রস ই ভেক্টর। আমরা এতক্ষণ যে যে বিষয়গুলো শিখলাম, এসো তার ওপর একটা ছোট্ট প্রবলেম দেখে নিই। প্রবলেমটিতে বলা হচ্ছে যে একটি তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এইটা পি ভেক্টর দিয়ে দিয়েছে, অর্থাৎ একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে এটা, এককটা খেয়াল করতে হবে মাইক্রোকুলম মিটার। এই দ্বিমেরুটিকে একটি তড়িৎ ক্ষেত্র ই, সেই তড়িৎ ক্ষেত্রটার এক্সপ্রেশনও দিয়ে দিয়েছে, এর মধ্যে স্থাপন করা হলে দ্বিমেরুটির উপর প্রযুক্ত টর্ক কত হবে। তো ভেরি সিম্পল প্রবলেম। তো দেখো আমাদের দ্বিমেরু ভ্রামক আর ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিয়েছে, তাহলে টর্কের ফর্মুলা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই। তাহলে ক্রিয়াশীল টর্ক সেটা কি হবে দেখো, টাউ ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর ক্রস ই ভেক্টর। আমরা এটাকে ডিটারমিনেন্ট আকারে লিখতে পারি, দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। পি ভেক্টরের দেখো এই তিনটে আমার বসাতে হবে কম্পোনেন্ট, 2 3 -1, আর এখানে দেখো আই এর কম্পোনেন্ট আছে আর কে এর, দ্যাট ইজ 3 0 2, যেহেতু কে এর কম্পোনেন্ট 2। এখানে দেখো আমাদের এককগুলোকে সেম ইউনিট সিস্টেমে আনতে হবে। এখানে পি এর সাথে রয়েছে দেখো এককটা মাইক্রোকুলম মিটার, তো এখানে কুলম মিটারে আনতে হবে। কুলম্বে আনতে গেলে মাইক্রোকে 10⁻⁻6 দিয়ে গুণ করতে হবে, তাহলে ইন্টু 10⁻⁻6। আর এখানে দেখো ই এর সাথে নিউটন পার কুলম্বই আছে, প্রবলেম নেই, তাহলে 10⁵টা আমাকে এখানে রাখতে হবে, ইন্টু 10⁵। তাহলে আমাদের টর্কের ইউনিট কি হবে খেয়াল করো, এখানে আছে কুলম, এই ইউনিটটা হলো কুলম মিটার, আর এখানে হলো নিউটন পার কুলম, কুলম কুলম কেটে যাবে, তাহলে আমাদের হবে টর্কের একক আমরা এমনিতেও জানি নিউটন মিটার, এই হচ্ছে ইউনিট হবে। তো এবার দেখো আমরা এটাকে ওয়ার্কআউট করব, তাহলে টাউ ইজ ইকুয়াল টু দেখো আই ক্যাপ ইন্টু, এটা বাদ যাবে, তাহলে 6 - 0, তাহলে 6 - 0 মাইনাস জে ক্যাপ ইন্টু, এটা বাদ যাবে, দ্যাট ইজ 4 মাইনাসে মাইনাসে প্লাস 4 + 3 প্লাস কে ক্যাপ ইন্টু, এটা বাদ যাবে 0 - 9, তো ইন্টু দেখো হোল ইন্টু, এখানে যে 10⁻⁻1 থাকবে, 10⁻⁻1 দ্যাট ইজ 1/10, তাহলে এটা টাউ ভেক্টর, অর টাউ ভেক্টর ইজ ইকুয়াল টু দেখো 6 আই ক্যাপ মাইনাস 7 জে ক্যাপ মাইনাস 9 কে ক্যাপ ডিভাইডেড বাই 10, এত নিউটন মিটার। অবশ্যই এখানেও লেখা উচিত ছিল নিউটন মিটার। এবার আমরা শিখব যে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে আগের মতোই একটা ডাইপোলকে রাখলে সেই ডাইপোলের কি পরিমাণ স্থিতিশক্তি হবে, অর্থাৎ সেই ডাইপোলে কি পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত থাকবে, এবং এই ডাইপোলটাকে ঘোরালে তার স্থিতিশক্তির পরিবর্তনই বা কী হবে, কে ঘোরাবে, ইলেকট্রিক ফিল্ড ঘোরাবে। আমরা এবার সেই ক্যালকুলেশনটা দেখব। দেখো আমরা এর আগের পার্টে ব্যাখ্যা করেছি যে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে যে কোনো একটা অ্যাঙ্গেল থিটাতে যদি আমি একটা ডাইপোলের অক্ষ রাখি, তাহলে ডাইপোলের ওপর এই রকম ফোর্স দুই পাশে দ্বন্দ্ববল ক্রিয়া করবে। এই দ্বন্দ্ববলের ভ্রামক হচ্ছে টর্ক, এবং এই টর্ক এই সিচুয়েশন অনুযায়ী ডাইপোলটাকে এই ডিরেকশানে ঘোরানোর চেষ্টা করবে। এখন এই ঘোরাতে ঘোরাতে যে কোনো এক সময় যদি ডাইপোলটার অ্যাঙ্গেল থিটা হয়, ডাইপোলের অ্যাক্সিসের অ্যাঙ্গেল অর্থাৎ এই ডি ভেক্টরের অ্যাঙ্গেল যদি থিটা হয় ইলেকট্রিক ফিল্ডের সাথে, তাহলে আমরা দেখেছি যে টর্কের এক্সপ্রেশন হবে টাউ ইজ ইকুয়াল টু পিই সাইন থিটা। থিটা থেকে ডি থিটা পরিমাণ ঘোরাতে
কৃতকার্য কত, সেটা হচ্ছে DW, অবশ্যই এই কৃতকার্যটা ইলেকট্রিক ফিল্ডের দ্বারা কৃতকার্য। তো DW ইজ ইকুয়াল টু টাউ ইন্টু ডি থিটা। এখানে টাউ এর মান বসানোর সময় আমাদের একটা সাইন কনভেনশন খেয়াল রাখতে হবে। যেহেতু টর্ক যেদিকে ক্রিয়া করছে, অর্থাৎ টর্ক যেদিকে ডাইপোলটাকে নেয়ার চেষ্টা করছে, সেদিকে দেখো অ্যাঙ্গেল কমে যাচ্ছে আস্তে আস্তে। এখানে অ্যাঙ্গেল আসলে এখানে অ্যাঙ্গেল দেখো 0 হয়ে যাবে, এখানে অ্যাঙ্গেল থিটা, এদিকে আস্তে আস্তে কমতে থাকছে। তো সেই জন্যে আমাদের টর্কের এক্সপ্রেশনে একটা নেগেটিভ সাইন নিতে হবে। এই নেগেটিভ সাইন কি ইন্ডিকেট করে, যে টর্কের ডিরেকশানে থিটা কমতে থাকছে। তো এখানে দেখো তাহলে DW ইজ ইকুয়াল টু মাইনাস PE সাইন থিটা ডি থিটা। এখন ডাইপোলটার প্রাথমিক অ্যাঙ্গেল যদি θ1 হয় আর ডাইপোলটার লাস্ট যদি θ2 কোণ অবধি ঘুরে যায় ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে, তাহলে মোট কৃতকার্য ইলেকট্রিক ফিল্ড দ্বারা সেটা হচ্ছে W ইজ ইকুয়াল টু মাইনাস PE, কনস্ট্যান্ট হিসেবে বাইরে থাকবে, ইন্টিগ্রাল θ1 থেকে θ2 সাইন থিটা ডি থিটা, এইটা হবে। এখন সাইন থিটার ইন্টিগ্রাল করলে আমরা পাবো মাইনাস কস থিটা। তাহলে আমি এর রেজাল্টটা আমি এখানে লিখছি যে W ইজ ইকুয়াল টু, দেখো, মাইনাস PE ইন্টু মাইনাস কস থিটা θ1 থেকে θ2। এখন এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে আমরা এটা প্লাস করে দিলাম, ইজ ইকুয়াল টু, দেখো লিমিট বসালে PE ইন্টু কস θ2 মাইনাস কস θ1। এটা হচ্ছে মোট কৃতকার্য ইলেকট্রিক ফিল্ড যে টর্ক প্রডিউস করেছে, সেই টর্ক দ্বারা টর্কের পক্ষে কাজ করার জন্য। কে কাজ করছে? ইলেকট্রিক ফিল্ড কার ওপর কাজ করছে? এই ডাইপোলটার ওপর। এখন ক্লাসিক্যাল মেকানিক্সের ডেফিনেশন অনুযায়ী ডাইপোলের এই রোটেশনের জন্য যে সঞ্চিত স্থিতিশক্তি বা স্থিতিশক্তির যে পরিবর্তন, প্রাথমিক অ্যাঙ্গেল থেকে ফাইনাল অ্যাঙ্গেলে যাওয়ার জন্য যে স্থিতিশক্তির পরিবর্তন, সেটা হবে মাইনাস অফ ডাব্লু, দ্যাট ইজ ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু U2 মাইনাস U1 ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডাব্লু। তো এখান থেকে আমরা পাচ্ছি যে ওই রোটেশনের জন্য θ1 অ্যাঙ্গেল থেকে θ2 অ্যাঙ্গেলে ডাইপোলটা রোটেশনের জন্য ওর স্থিতিশক্তির যে পরিবর্তন, সেটা ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু U2 মাইনাস U1 ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লু, মিনস এই মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ PE ইন্টু কস θ1 মাইনাস কস θ2। তো এই হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্সের ফর্মুলা। এখন দেখো, যদি এটা একটা বিশেষ ক্ষেত্র, যদি θ1 ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে ধরা হয় যে U1 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এই ডাইপোলটার অক্ষের সাথে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তখন ডাইপোলটার এনার্জি 0। এটা কিন্তু সুইটেবল একটা ডেফিনেশন হিসেবে ধরে নেওয়া হয়। কেন সুইটেবল ডেফিনেশন, এই কথাটা আমি উল্লেখ করছি, সেটা আমরা এর পরে যখন প্রবলেম করব একটা, সেই প্রবলেমের সময় তোমাদের পরিষ্কার হয়ে যাবে। তাহলে এটা U1 ইকুয়াল টু 0 ধরা হয়, এবং সেক্ষেত্রে θ2 ইজ ইকুয়াল টু থিটা ধরলাম আমরা। তাহলে দেখো এই ডেল্টা ইউ সেটা কিসে পরিবর্তন হবে? দেখো U1 যদি 0 হয়, তাহলে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু U2। তাহলে আমরা যেহেতু এখানে θ2কে থিটা ধরেছি, তাহলে ইউ লিখবো আমরা, ইউ ইজ ইকুয়াল টু, U2 না লিখে ইউ লিখলাম, ইউ ইকুয়াল টু PE একটা মাইনাস, এই যে দেখো এই মাইনাসটা, কস থিটা। তাহলে দেখো এটাকে আমি লিখতে পারি মাইনাস, যেহেতু PE cos থিটা, তাহলে আমরা লিখতে পারি মাইনাস অফ P ডট E। এখন স্টুডেন্টদের অনেক সময় কনফিউশন হয় যে আমি এই ফর্মুলাটা কখন ইউজ করব আর এই ফর্মুলাটা কখন ইউজ করব। লক্ষ্য করো, এই যে ইউ ইকুয়াল টু মাইনাস PE cos থিটা বা মাইনাস P ডট E, এটা আমরা
এইটা বলতে আমরা কি বোঝাচ্ছি, যে ডাইপোলটা যখন যে কোনো অ্যাঙ্গেল থিটাতে আছে ইলেকট্রিক ফিল্ডের সাথে, তখন তার ইনস্ট্যান্ট পোটেনশিয়াল এনার্জি, মানে ওই অবস্থায় ডাইপোলটার পোটেনশিয়াল এনার্জি। আর এই এক্সপ্রেশনটা আমাকে কি দিচ্ছে, সেটা হচ্ছে যে ডাইপোলটা θ1 অ্যাঙ্গেলে প্রাথমিকভাবে ছিল, ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে সে θ2 অ্যাঙ্গেল অবধি ঘুরে গেল, তার জন্য তার স্থিতিশক্তির পরিবর্তন। এখন আমরা এর ওপরে বেস করে একটা প্রবলেম দেখে নেব, আর সেই প্রবলেমের শেষে আমরা ব্যাখ্যা করব যে কেন θ=90 ডিগ্রিতে এই এনার্জিটাকে, ডাইপোলের পোটেনশিয়াল এনার্জিকে 0 ধরে নেওয়া হয়েছিল। দেখো এবার আমরা একটা এমসিকিউ সলভ করার চেষ্টা করি। এখানে রয়েছে নিচের কোন ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুটির স্থিতিশক্তি সর্বাধিক হবে। তো এখানে আমাদের আগে প্রবলেমটাতে স্পেসিফাই করতে হবে যে অ্যাঙ্গেলটা কত, তড়িৎ দ্বিমেরুর দ্বিমেরু ভ্রামকের সাথে ইলেকট্রিক ফিল্ডের অ্যাঙ্গেলটা। তো দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন আমরা প্রথমেই আজকে দেখেছি যে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। তাহলে এখানে দেখো ডি এর ডিরেকশন হচ্ছে এই দিকে, এটা হচ্ছে ডি বা পি ভেক্টরের ডিরেকশন। ডি ভেক্টরের ডিরেকশন আর পি ভেক্টরের ডিরেকশন সেম। এখানে দেখো তড়িৎ দ্বিমেরুর ডি ভেক্টরের ডিরেকশন হচ্ছে এই দিকে, এখানে এটা ডি ভেক্টর এই দিকে, এক্ষেত্রে ডি ভেক্টর এই দিকে। তা নয়তো আমরা এটা যদি স্পেসিফাই না করি তাহলে অ্যাঙ্গেল বের করা ভুল হয়ে যাবে। তো খেয়াল করো এখানে বলছে কোন অবস্থানে বা কোন ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তি সর্বাধিক হবে। এখানে কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস যে পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ ওই বিশেষ অ্যাঙ্গেলে তার পোটেনশিয়াল এনার্জি আমাদের নির্ধারণ করতে হবে। তো বিশেষ কোনো অ্যাঙ্গেলে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে এইটা। খেয়াল করো এখানে থিটার মান কি কি আছে। এখানে দেখো ডি এর সাথে প্যারালাল কিন্তু বিপরীত দিকে, অর্থাৎ অ্যান্টি প্যারালাল। তার মানে এখানে θ=π বা 180 ডিগ্রি। এখানে থিটার মান একটা যেহেতু ডি এই দিকে আর ইলেকট্রিক ফিল্ড এই দিকে, তাহলে থিটা এরকম, অর্থাৎ এখানে θ>π/2 দেখা যাচ্ছে, আর পাইয়ের চাইতে একটু ছোট। আর এখানে দেখো ডি এর সাথে যে ইলেকট্রিক ফিল্ড, এটা এখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এইটা। তো ডি এর সাথে দেখো ইলেকট্রিক ফিল্ডের ডিরেক্ট এখানে হচ্ছে θ=π/2 বা 90 ডিগ্রি। আর এখানে দেখো ডি আর ইলেকট্রিক ফিল্ড, সরি এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন রয়েছে দেখো একই দিকে, অর্থাৎ θ=0। এখন আমাদের এই এক্সপ্রেশন অনুযায়ী খেয়াল করো, আমরা যদি পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম চাই, সর্বাধিক বলেছে, সর্বাধিক হতে গেলে দেখো থিটার মান যদি পাই হয়, কস পাইয়ের মান -1, এই পাইটা যদি আমি থিটার এখানে বসাই তাহলে কস পাইয়ের মান হয়ে যাবে -1। তাহলে দেখো হয়ে যাবে -PE ইন্টু কস পাই, দ্যাট ইজ কস পাই -1 হলে প্লাস PE। তো এটাই হচ্ছে ইউ ম্যাক্সিমাম। তাহলে আমরা পাচ্ছি যে থিটার মান যখন ইলেকট্রিক ফিল্ডের সাথে যদি থিটার মান পাই হয়, অর্থাৎ 180 ডিগ্রি হয়, তখন দেখো ওই ডাইপোলটার পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। এটা হচ্ছে, তাহলে আমরা সহজেই পেলাম যে উত্তর হচ্ছে এ। এর আগের থিওরিটাতে আমাদের একটা প্রশ্ন ছিল যে থিটার মান 90 ডিগ্রি বা π/2 হলে পোটেনশিয়াল এনার্জি কেন 0 হবে। তো এখানে একটু লক্ষ্য করো যে ইউ এর মান পাই হলে, অর্থাৎ এখানে আরেকবার আমি আঁকছি, এটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। যদি ডাইপোল মোমেন্টের ডিরেকশন উল্টো দিকে হয়, এটা মনে করো ডাইপোল, এটা হচ্ছে -q, এটা +q, সেক্ষেত্রে দেখো ইউ ইউ ম্যাক্সিমাম। আর মিনিমাম কখন হবে লক্ষ্য করো, এখানে থিটার মান আমি যদি 0 ডিগ্রি বসাই, cos 0 ডিগ্রি 1, কসের ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে, আর এখানে মাইনাস আছে, তাই দেখো ইউ তখন ইউ মিন হয়ে যাবে -PE cos 0 ডিগ্রিতে, অর্থাৎ তখন হয়ে যাবে -PE cos 0 ডিগ্রি, যেহেতু 1। 0 ডিগ্রি কখন হবে সেই ওরিয়েন্টেশনটা কেমন, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যখন এদিকে আর ডাইপোল মোমেন্টও সেম ডিরেকশানে, অর্থাৎ এটা মনে করো ডাইপোল মোমেন্টের ডিরেকশন,
এখানে হচ্ছে আমরা জানি মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। তাহলে দেখতে পাচ্ছি থিটার মান 0 ডিগ্রি হলে এখানে ইউ ইকুয়াল টু ইউ মিন, আর থিটার মান পাই হলে দেখো পোটেনশিয়াল এনার্জি ইজ ম্যাক্সিমাম। তাহলে এটা অবশ্যই সুইটেবল যে আমার কোথাও না কোথাও তো পোটেনশিয়াল এনার্জি 0 দেখাতে হবে বা 0 ধরতে হবে। সেই ডেফিনেশন যদি আমাকে ঠিক করতে হয় তাহলে দেখো ম্যাক্সিমাম আর মিনিমামের মাঝামাঝি নিশ্চয়ই 0 হবে। তাই আমরা ডিফাইন করেছিলাম যে ডাইপোলটা যদি ইলেকট্রিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, অর্থাৎ এটা ডাইপোল মোমেন্টের ডিরেকশন, এটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে তাহলে ইউ ইকুয়াল টু 0 হবে। এই জন্য আমরা ডিফাইন করেছিলাম। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমাদের ডাইপোলের ওপর নিজেকে প্রিপেয়ার করতে এই ক্লাসটা খুব হেল্প করবে।